ধুপাখোলা মোড় নড়াইল। আমি নড়াইল থেকে আপনারা কিভাবে বেনাপোলে যাবেন কিংবা যশোরে যাবেন সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই রাস্তাটি ধরেই আপনারা গোপালগঞ্জের রাস্তা ধরে এখান থেকে নড়াইল হচ্ছে 2 কিলো। তো আমরা কিন্তু একদমই ধুপাখোলা মোড়টি অতিক্রম করে নড়াইল এখান থেকে 2 কিলো পুরো নড়াইলের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই নড়াইলবাসী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। তো এই নড়াইলের এটি আমার প্রথম ভিডিও এবং নড়াইলের চিত্র কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু প্রায় নড়াইল শহরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 1 কিলো প্লাস হবে SM সুলতান মোড়। এই জায়গাটি সামনেই আমাদের পড়বে SM সুলতান, যিনি শিল্পী ছিলেন। SM সুলতান মোড়টি আমরা পড়বে, সেখান থেকে আমরা এই নড়াইলের চিত্র, কারণ নড়াইলে আমাদের অনেক বিখ্যাত মানুষজন কিন্তু আছে। তো আমি বিশেষ করে যারা প্রবাসী আছেন নড়াইলবাসী বা যারা অনেকদিন ধরেই হয়তো গ্রামে আসা হয় না, বা যারা নড়াইলেও থাকেন, যে আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের নড়াইলের চিত্র, নড়াইলের চিরচেনা রাস্তা, প্রিয় রাস্তাটি সারা বিশ্বের মানুষ দেখবে, নিশ্চয়ই এটাও ভালো লাগার একটা ব্যাপার আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে নড়াইলের শহরের চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু আছি অলরেডি নড়াইলের একটি সুন্দর দৃশ্য এই মুহূর্তে আমার চোখের সামনে পড়লো, যে ভ্যানে করে ফ্যামিলি নিয়ে 2টি বাচ্চা নিয়ে এখানে দেখা গেছে আসলে এক পরিবারের মানুষ না, একটি ভ্যানে করে 6 জন 7 জন 8 জন করে একটি সময় ছিল প্যান্ডেল মেরে কিন্তু যাত্রী সেবাটি করতো এই ভ্যান গাড়িতে। এখন কিন্তু এই ভ্যানেও কিন্তু ইঞ্জিন বসে গেছে, ব্যাটারি চালিত ভ্যান হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় নড়াইলে প্রবেশ করেছি এবং নড়াইলের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নড়াইল, এটি হচ্ছে পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জ নড়াইল, হাতের বাম পাশে। এখান থেকে আমরা বামের দিকে যাচ্ছি, সুদা রাস্তাটা, এই রাস্তা এখান থেকে এসে আমরা বামের দিকে চলে গেলাম রূপগঞ্জ নড়াইল পুলিশ ফাঁড়ি। সেটি ধরে এটি হচ্ছে, আবারও বলছি, বাগেরহাট, খুলনা, যশোর, বেনাপোলের রাস্তা। সেই রাস্তার চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রায় আমি আবারও বলছি যে সূর্যাস্তের প্রায় শেষ মুহূর্তে আমার এই ভিডিও চিত্র আমার সামনেই একদম, কারণ মনে হচ্ছে আমি যেদিকে যাচ্ছি সূর্যটা যেন আমার সামনে এসে ঘুরপাক খাচ্ছে, যে কারণে সূর্যের বিপরীত থেকে আসলে ভিডিও করতে গেলে কিছুটা প্রতিবন্ধকতা থাকেই। তারপরেও আমি চেষ্টা করছি, যেহেতু এই রাস্তাটি আমি ব্যবহার করছি, আপনাদের চিরচেনা যারা নড়াইলের মানুষ রয়েছেন, এই অঞ্চলের মানুষ রয়েছেন, এই অঞ্চলে যাদের জন্ম, তাদের হয়তো বা নিশ্চয়ই ভালো লাগবে। এখানে যেটি দেখছি কালী মন্দির মার্কেট, পুলিশ লাইন্স নড়াইল। এটা হচ্ছে পুলিশ লাইন্স নড়াইল, আঞ্জুমান মফিদুল ইসলাম নড়াইল জেলা শাখা আমার বাম পাশে। সেটিও অতিক্রম করছি করে আপনাদেরকে নড়াইলের শহরের দিকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, পুলিশ লাইনের দিকে নিয়ে যাচ্ছি। এখানে নড়াইল রাইফেলস ক্লাব ডান পাশে, সেটিও আমরা ক্রস করলাম। তারপরে এখানে কি কি স্থাপনা, কি কি অফিস আমি ক্রস করছি। নড়াইলের চিরচেনা নড়াইলের চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যেটি আমার ডান পাশে রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন নড়াইল, সেটি হচ্ছে আমার ডান পাশে, সেটি আমি ক্রস করলাম। রামকৃষ্ণ মিশনটি ক্রস করলাম করে এখানে আরেকটি বাম পাশে আমি দেখতে পাচ্ছি যেটি 350 এখানে যশোর নড়াইলের এখানে চত্বরটিতে আমি চলে এসেছি। এখান থেকে যশোরে যেতে হলে সামনে বামে যেতে হবে, আর নড়াইলে যেতে হলে সামনে থেকে ডানে যেতে হবে। তো আমি যেহেতু যশোরের দিকে যাব এবং আপনাদেরকে রাস্তার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি একদমই নড়াইলের 4 রাস্তার যে চত্বর, 3 রাস্তার যে চত্বর, এই চত্বরটিতে চলে এসেছি। এখান থেকে সংযুক্ত হয়েছে যশোরের রাস্তা, নড়াইল শহরের রাস্তা। তো এখান থেকে ডানে যদি চলে যাই তাহলে আমি নড়াইল শহরে চলে যাব। যেহেতু আমি যশোরে যাব, এখান থেকে আমি বামে প্রবেশ করলাম। বামে প্রবেশ করে এটি কিন্তু হচ্ছে নড়াইল থেকে একদম ডানে চলে গেছে নড়াইল শহরের রাস্তা। আমি বাম পাশ ধরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোরের রাস্তাতে। তো যশোরের রাস্তার যেটি আমি লক্ষ্য করছি, এখানে লেনের কাজ চলছে দুই পাশে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। সম্ভবত 4 লেনের রাস্তা হবে বা 6 লেনের রাস্তা হবে।
সেই ক্ষেত্রে তারপরেও পুরোনো রাস্তাটিও একদম খারাপ নেই, কিন্তু আপনাকে খুবই সাবধানে, যেহেতু রাস্তা দুই পাশে কাটা হয়েছে, সাবধানে এই রাস্তাটি ব্যবহার করতে হবে। একদমই দেখুন আমার সূর্য একদমই আমার সামনে সম্মুখে সুন্দর, তারপরেও ভালো লাগছে। এই সূর্যের শেষ সময়টি কিন্তু আসলে আমরা অনেকেই বিভিন্ন সময় কক্সবাজার সমুদ্র সৈকত এই সকল জায়গায় যেয়ে থাকি যে সূর্যাস্ত দেখার জন্য। তা অনেকটাই আমি বলবো যে নড়াইল থেকে সূর্যাস্ত দেখার বিষয়টি কিন্তু এখন আপনাদের সামনে আমি উপস্থান করছি, একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যেটা হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু আমার ডানে হয়ে যেত পশ্চিম, কিন্তু এখানে কিন্তু আমার মনে হচ্ছে আমি যেহেতু আমাদের এদিকে পশ্চিম উত্তর দক্ষিণের একটা ব্যাপার রয়েছে, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি আর একদমই আমার সামনেই কিন্তু এসে পড়ছে। এখানে আমার ডান পাশে নড়াইল যে আন্তজেলা বাস টার্মিনাল, নড়াইল আন্তজেলা বাস টার্মিনাল সেটি ক্রস করলাম। ক্রস করে কিন্তু আপনাদেরকে যশোরের দিকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে রাস্তার চিত্র দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, যেহেতু সূর্যের বিপরীত থেকে আমি ভিডিওটি করছি, আমি আসলে হয়তো ভালো লাগছে না, কারণ অনেক জায়গায় আসলে চেনার উপায় নেই। সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটুকুর সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।